হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগস। কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজ আমি কোথায় যাচ্ছি তোমরা কি কেউ বলতে পারবে? তো আজ আমি চলে যাচ্ছি একটি মন্দিরে। তো তোমরা কি বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি? তো তোমরা বলো কোথায় যাচ্ছি, বলো। হয়তো কতজন হয়তো চিনতে পারছো। তো উম কি বলে অ্যানিভার্সারির পর আমি মানে প্রত্যেকবারই অ্যানিভার্সারির পর মাকে পুজো দিতে যাই, মায়ের মন্দিরে পুজো দিতে যাই। তো এবার তো মনিটাইজেশনও অন হয়েছে, তো মাকে তো জানিয়ে আসতেই হবে, মায়ের আশীর্বাদ তো নিতেই হবে, মাকে পুজো দিতেই হবে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুজো দিতে যাব, যাওয়া হচ্ছিল না, টাইম হচ্ছিল না, সেরকম সময় বের করে উঠতে পারছিলাম না, তাই জন্য আর যাওয়া হচ্ছিল না। তো এই কালকে রোববারে, মানে কালকে কত তারিখ? তো কালকে 12 তারিখ ছিল, 12 মে, রবিবার। তো আমরা সবাই প্ল্যান করেছি চলো মাকে পুজো দিয়ে আসি, অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না। তো দেখো চলে এসেছি। এই দেখো এই সিঁড়ি দিয়ে উঠে এবার আমরা ওপরের দিকে মানে চলে যাচ্ছি, ওখানে মানে ওই দিক দিয়েও নামা যায় আর কি। তো ওইখানে উম, উঠে পড়লাম। আর ভিডিওটা কিন্তু আমি করছি না, ভিডিওটা ক্যামেরা কিন্তু আমার ছেলে করে দিয়েছে। বেশ ভালোই লাগে, কেউ যদি ক্যামেরা করে দেয় তাহলে তো খুব বেশি ভালো লাগে আর কি। তো এই দেখো উপরে উঠেই দেখো এগুলো স্টল, অনেক অনেক অনেকগুলো স্টল। স্টলের মধ্যে নানান রকমের জিনিস আছে। এই দেখো এটা আবার গয়না, দেখো আমার গয়নাগুলো সব এখানে চলে এসছে। তো দেখো কত কিছু স্টল রয়েছে। তো আমরা এই স্টলগুলোকে দেখে দেখে এবার দেখো চলে যাচ্ছি মায়ের মন্দিরে। কতগুলো স্টল দেখো বন্ধ রয়েছে। দেখো, তো চলে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে। এবার দেখো এখনো কিন্তু স্টল শেষ হয়নি, এটা একদম লাস্ট নামার মুহূর্তে আমি একটু সেলফি তুলে নিলাম। তো বলো কেমন হয়েছে? তো দেখো চলে এসেছি মায়ের মন্দিরে, চলে এসেছি। এই দেখো ওদের রামকৃষ্ণ পরমহংস ঠাকুর, দেখো চলে এসেছি মন্দির চত্বরে একদম। দেখো দক্ষিণেশ্বর মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কি বলবো যে মানে যখনই টাইম পাও মানে এখানে আসলে মানে এত ভালো লাগে, মানে বলার মতো নেই। এই দেখো মায়ের মন্দির কি সুন্দর না দেখতে, যুগ যুগ ধরে মায়ের মন্দিরটা একই রকম, কি ভালো লাগে দেখতে দক্ষিণেশ্বরের এই মন্দিরটা। তো দেখো আমাদের না পুজো নিয়ে পুজো করেছি। তো পুজোর করার আগে মোবাইলটা বেশ জমা দিয়ে দিয়েছিলাম, তাই ভিডিও আর করা হয়নি। ভিডিও অ্যালাউ ছিল না, মন্দিরে তো অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, কিছুই অ্যালাউ নেই। তো পুজো দেওয়ার পর তারপর আবার মোবাইলটা যখন ওখান থেকে নিলাম, তারপর আমি ভিডিও করছি। তাই দেখো কত স্টল, এক জায়গাতে ঝালমুড়ি আছে, আইসক্রিম আছে, অনেক 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 কিছু বিক্রি হচ্ছে। তো আমি একটা আইসক্রিম খেয়েছি, আমার ছেলে ঝালমুড়ি খেয়েছে। তো আমরা আইসক্রিম আর ঝালমুড়ি খেয়েছি। তো দেখো আবার বেরোনোর সময় দেখো চারিদিক স্টল আর স্টল। দেখো আমার দেখেছো? সবাই সেলফি তুলতে ব্যস্ত। তো দেখো খুব সুন্দর একটা পরিবেশ। যখনই মন খারাপ হলে এখানে এসে বেশ মায়ের মন্দিরে বসলে যেন মনটা যেন একদম ভালো হয়ে যায়, এমন একটা পরিবেশ। তো খুব ভালো লেগেছে। তো এই দেখো এবার মন্দিরের চত্বরের এবার আমরা ভিডিওটা করে নিচ্ছি যে দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশে কত সুন্দর দেখতে, দেখো এই দেখো আমার তো খুব 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 ভালো লেগেছে এভাবে ভিডিও করতে। সত্যি করে মন্দিরে প্রবেশ করে সত্যি খুব ভালো লাগে। দেখো এখানেও আবার বেরানোর সময় দেখেছি স্টল। তো এই যে স্টলটা দেখছো, এই দেখো এখান থেকে শঙ্খ নিয়েছি, এই দেখো এই শঙ্খটা নিলাম, দেখলে? এই শঙ্খটা নিলাম। আমার পুরনো শঙ্খটা না মানে মুখটা নষ্ট হয়ে খারাপ হয়ে গেছে। তো বেশ ঠিক মানে ইয়ে হচ্ছিল না। তো আবার এই শঙ্খটা নিয়েছি। আর এই দেখো এটা চাবি রিং নিয়েছি। আচ্ছা তোমরা বলতে বলতে পারবে যে এই চাবি রিংয়ের মধ্যে যে অ্যানিমেলটা আছে সেটা কি বলো তো?
সেটা কি বলো? তো তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে যে আমার চাবি রিংয়ের মধ্যে যে মানে যে অ্যানিম্যালটা রয়েছে সেই অ্যানিম্যালটা কী, ঠিক আছে? তো দেখো বেশ শঙ্খ নেওয়া হয়ে গেল, চাবি রিং নেওয়া হয়ে গেল, তারপর আবার একটু ভিডিও করে নিলাম। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো এইভাবে আমরা চলে যাব এবার আদ্যাপীঠে চলে এসেছি। দেখো এবার ওখান থেকে টোটো না অটো করে আমরা এবার আদ্যাপীঠে চলে এসেছি। তো আদ্যাপীঠে দেখো আমরা এসেছি আদ্যাপীঠে, তখন অলরেডি 12টা বাজে, তখন মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। তো আমরা ভোগ প্রসাদের জন্য লাইন দিয়েছি, ভোগ প্রসাদ খাবো মায়ের কাছে আদ্যাপীঠে আমাদের ভোগ প্রসাদ খাবো। তো বেশ লাইন দিয়ে কুপন কাটা হয়ে গেছে। তো এই দেখো মন্দির চত্বর বন্ধ হয়ে গেছে, মা এখন বিশ্রামে। তো মাও রেস্ট নিচ্ছে। তো মায়ের ঠিক গেটের সামনে এক মানে বসার জায়গা আছে। দেখো এই দেখো মায়ের গেটটা বন্ধ, দেখতে পাচ্ছ মায়ের গেট এখন আদ্যা মন্দিরে মায়ের গেটটা বন্ধ হয়ে গেছে। তার সামনেই দেখো সব ভক্তরা সব বসে আছে। দেখো কি ভালো লাগছে এখানে। আর যাদের বয়স হয়ে গেছে তারা একটু মানে শুয়ে পড়েছে আর কি, আর পারছে না, গরম তো প্রচুর গরম। তো আমিও বেশ তাদের মাঝখানে এসে বসে পড়েছি, আমার তো খুব খুব ভালোই লাগছে। আর বসে বসে সবার মাঝখানে বসে সেলফি তুলছি আর সবাইকে ভিডিও করছি। তো এই দেখো এবার তো বন্ধুরা দেখো চলে এসেছি আমি আদ্যাপীঠে, একদম মায়ের ভোগ। দেখো মায়ের ভোগ বিতরণ হচ্ছে। তো আমরাও মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে এসেছি। তো বলো কেমন লাগছে বলো। এই দেখো চারিদিক মায়ের, এই দেখো সবাই মায়ের ভোগ প্রসাদ নেবে। তো দেখো একদিকে থালা ও গ্লাস দেওয়া হয়ে গেছে। গ্লাসগুলো দেখো কি সুন্দর কালার। হ্যাঁ, গোলাপি, হলুদ, নীল, সবুজ, এইভাবে গ্লাসগুলো। দেখো দেখো আমি আবার চারিদিকে ভিডিওগুলো করে নিচ্ছি। ওই দিকটায় ভোগ দেওয়া হয়ে গেছে, এখানটায় সবে মানে শুরু করছে আর কি, আমাদের দিকটায় সবে শুরু করছে। তো প্রথমে পোলাও দিল, এই দেখো পোলাওয়ের ফটোটা তুলে নিলাম। তো দেখো সাথে আবার সেলফিও তোলা হচ্ছে মানে। তো দেখো মায়ের ভোগ প্রসাদ, এই দেখো দিয়ে দিল, পোলাও দিল, তারপর দিয়েছে এটার ভিতরে ছিল কুমড়ো, জানো বেগুনি ছিল না, ওটাকে কুমড়ো নিয়েই বলবে, কুমড়ো ছিল। তো দেখো জল এসে দিয়ে গেছে। এই দেখো এটা কুমড়ো, জানো কি বেগুন ছিল না এটার ভিতরে। তো দেখো ওখানটায় ভাত দিচ্ছে, তরকারি, তার পোলাও, তারপরে কুমড়ো দিয়ে পকোড়া, পায়েস দিয়েছে, চাটনি দিয়েছে, ব্যাস। তো এই তারপর দেখো আমরা একটু কোনো ওখানটায় বসে গাছের নিচে বসে একটু রেস্ট নিচ্ছি। তো দেখো কি সুন্দর। এই তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার এই দক্ষিণেশ্বর ভিডিওটি, তোমাদের কেমন লাগছে বলো। তো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটি লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, আমিও থাকবো তোমাদের পাশে। তো এইবার আমরা কুটি পাই এবার বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো থেকো, মা তোমাদের সবাইকে খুব 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 ভালো রাখো, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। মা তুমি সবাইকে ভালো রেখো। ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর গরম, প্রচুর গরম। দেখো টাটা।